পয়লা বৈশাখ কিন্তু আমাদের জন্য না, তবে ছোটোবেলার দিনটাকে স্মরণ করার জন্য। ছোটোবেলায় অনেক পিকনিক আয়োজন করতাম, পান্তা ভাত খেতাম, তাই আজকেও একটু পান্তা ভাত করলাম। শুটকি, আলুর ভর্তা আর ভাত ছিল। খাওয়া দাওয়া হবে জমিয়ে। এই তো দুই 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 আইটেম ভর্তা, সাথে পান্তা ভাত দিয়ে বিসমিল্লাহ। দারুণ খেতে। আমার ফেভারিট ভর্তা, শুটকির বিরিয়ানি। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে পহেলা বৈশাখ বলি আমরা। তো এই তো আজকে পয়লা বৈশাখে আমি ছোটোখাটো একটা আয়োজন করব বলতে, আমার একটু শুটকির ভর্তা খেতে ইচ্ছে করলো, আর হচ্ছে টমেটো আলুর ভর্তা করব। যার যার সামর্থ্য অনুযায়ী যার যেমন পছন্দ। তো আগে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব, তাই হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। এই তো আলুগুলোকে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য, সাথে এখন দিয়ে দিব টমেটো। শিলপাটায় বাটার জন্য চলে আসলাম। ভেবেছিলাম যে আলুগুলো হাতে ম্যাশ করব, কিন্তু এত সুন্দর হচ্ছে না হাতে ম্যাশ করলে, তাই এখন শিলপাটায় একটু আলুগুলোকে বেটে নেব আর টমেটোগুলোকে একটু থেতো করে নেব, আর বাকি উপকরণগুলো আমি হাতে ম্যাশ করব। হাতে ম্যাশ করলে অনেক বেশি মজা হয়। তো আগে আলুগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা দেখুন। তো গাইজ, এখানে আমি টমেটোগুলোকেও একটু পাটায় পিষে নিলাম। এই হচ্ছে আমার আলু, আর এই তো টমেটো, সাথে আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন আমি মেখে নিব। আসলে আমরা সব সময় সচরাচর কিন্তু এই ভর্তাগুলো খেয়ে থাকি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। একটু পরে দিয়ে দিব শুকনো মরিচ আর সরিষা তেল। এই তো 3টা মরিচ নিয়েছি, যেহেতু আব্বু খাবে, আব্বু আবার এত ঝাল খায় না। আমরা সচরাচরই কিন্তু এই ভর্তাগুলো খাই। এই তো ভর্তাটা কমপ্লিট, এখন খাবো পান্তা ভাত দিয়ে। আমার কিন্তু পান্তা ভাত না, এই তো আমি কিন্তু পানি দিয়ে দিলাম, গরম ভাত ছিল, আর সাথে আমার ফেভারিট ভর্তা ছিল, এই তো আলুর ভর্তা। আর এখানে হচ্ছে আমার শুটকির ভর্তা। তো এই তো আমার আজকে খাওয়া হবে জমিয়ে। তো পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত খাচ্ছি, গরম ভাতের সাথে পান্তা ভাত করে নিলাম।